1 ঘন্টা হলো ডায়ালিসিসের, সবে আরও 3 ঘন্টা বাকি। ডায়ালিসিস করে আসলো এখন। শরীরটা ভালো না। 1.8 লিটার জল বের করলো। অনেকেই বলছেন আমি কি করি। আমি আগে বলেছিলাম আমি একজন প্যারা টিচার। তা আমাদের বেতন তো এমনি খুবই কম। স্কুলে তো অনেক দিন ধরেই আছি। আমি একজন কন্ট্রাক্ট টিচার একজন। এমনি টিউশন পড়াই, কিন্তু বর্তমানে বাইরে থাকায় বেশি টিউশনগুলো আগের বছর 23 সালেই হাতছাড়া হয়ে গেছে। কারণ মাঝখানে ওর ভিডিওগুলো হয়তো অনেকে দেখে না ঠিক করে। ও আগের মানে গত বছর অন্য একটা হসপিটালে ট্রিটমেন্ট করতো, সেটা এখানে না, সেটা শিলিগুড়ি ঢুকতে ফুলবাড়ি বলে জায়গা আছে ওখানে। তো ওখানে 1.5 বছর মানে 1 বছর ভালোই ট্রিটমেন্ট করেছিল। লাস্টের দিকটায় লাস্ট 6 মাসে মানে রং ট্রিটমেন্ট করছিল। ডায়ালিসিস ট্রিটমেন্ট ঠিকই চলছিল, কিন্তু রিউজ হচ্ছিল। স্বাস্থ্যসাথী কার্ডে করলো, তারপর ওর কোনো পার্মাকাত দিয়ে করো। তো পার্মাকাত মানে হচ্ছে চেস্ট লাইন, মানে সেটাতেও ওর কোনো ইনফেকশান ছিল না। তবুও ডাক্তারবাবুরা আর ওখানকার স্টাফরা জোর করে বলতো যে ওটার ইনফেকশান আছে, কিন্তু ইনফেকশান ছিল না। আমরা মাল্টিপল ডাক্তারের, বিশেষ করে আমি আর আমার এক কলকাতার এক ডাক্তারের সহযোগিতায়, এবং আগে যেখানে সার্জারি করেছিল অ্যাপেলোতে, সেখানকার ডাক্তারের সহযোগিতায় ও বারবার মানে ব্লাড কালচার টেস্ট করে ধরা পড়ে। শিলিগুড়িরই অন্য হসপিটালে, ভালো হসপিটালে যেখানে এখন করে, অনেক কষ্ট করে ট্রিটমেন্টটা চালাচ্ছি ভালো হসপিটালে, সেখানেই ওর ধরা পড়ে যে ওর আদৌ কোনো ইনফেকশান নেই। ব্লাড কালচার সাথে গত বছর 2024 সালের জুলাই মাসের কথা। তারপরে তখনও আবার লোকাল ঢোকাল হাবিজাবি অনেক কিছু করলো, সেগুলোতেও কিছু ধরা পড়েনি। তারপরে ওখানে গিয়ে বললো পার্মানেন্ট খুলতে হবে, তাও বলছে। তারপর পায়ে চ্যানেল করে দিয়েছিল। তারপর লাস্টে আমরা এখন যেখানে ডায়ালিসিস করছি সেখানকার এক ডাক্তারবাবু ভালো নেফ্রোলজিস্ট, উনি ট্রান্সপ্লান্টও করে। ওনার তত্ত্বাবধানেই মানে ওর ব্লাড কালচার টেস্ট আর অনেক কিছু টেস্টের পরে জানা যায় পার্মাকাতটা আদৌ কোনো ইনফেকশন নেই। ওটা ওখানে জোর করেই খুলে ওটাকে আবার নতুন করে রিপ্লেস করে যাচ্ছিলো। পেশেন্টের রক্ত ঝরতো আর অনেক রকম, মানে ওকে আইসিইউতে ওঠানো ধান্দা করেছিল আর কি বলতে গেলে। জানি না কী করতো ওখানে, খুব বাঁচা বেঁচে ও সেপ্টেম্বর মাস থেকে আগস্টের 27 তারিখ থেকে এখানে ডায়ালিসিস করে, এখন যেখানে করছে আর কি। তো এখানে ডায়ালিসিসটা খুব কস্টলি। মাঝখানে সিএম ফান্ড অন্যান্য ফান্ডে করেছে, কিন্তু ক্যাশও লাগে প্রচুর। হয় ইন্স্যুরেন্স, নয় ক্যাশ, নয় WBH স্কিম লাগে। এখানে স্বাস্থ্যসাথী কার্ড এখানে হয় না। কিন্তু এখানকার ট্রিটমেন্টটা শিলিগুড়ি নর্থ বেঙ্গলের টপ যেখানে করে আর কি। ওর নর্থ বেঙ্গলের টপ হসপিটাল আর কি এটা। তো এখন এখানে ভালোই মানে করে। তা আমরা অনেক কষ্ট করে ওকে সর্বস্ব দিয়ে, নিজের দিকে না তাকিয়ে সমস্ত কিছু দিয়ে সবার থেকে হেল্প নিয়ে ট্রিটমেন্টটা চালাচ্ছি ওর। এবং এখানে ট্রিটমেন্ট যথেষ্ট ভালো। জানুয়ারি মাসে অ্যাডমিটও ছিল, ভালো ট্রিটমেন্ট। ওকে একদিন অ্যাডমিট করলো, পরের দিন ভর্তি বিল অনেক উঠেছিল, কিন্তু অনেকে সহযোগিতার সাথে সম্পন্ন হলো ট্রিটমেন্ট করা। আমাদের টিচার সিনিটও সাহায্য করেছে অনেক ওকে। তা মানে 1-2 দিনেই ওকে রিকভার করে দিয়েছে অ্যান্টিবায়োটিক। তখন তো ব্লগ করতো না, দেখবেন ওর ভিডিও আছে, ওর অনেকের ফেসবুকে আছে ভিডিও আছে আগের। তো ও মানে অনেকেই ভাবে এই ট্রিটমেন্ট, ওই যে অনেকে স্বাস্থ্যসাথী কার্ডে করে ট্রিটমেন্ট। জানি না, আমি কাউ খারাপ বলছি না, স্বাস্থ্যসাথী কার্ডে করা খারাপ বলছি না আমি। যারা ট্রান্সপ্লান্ট করতে পারবে ভবিষ্যতে, তারা স্বাস্থ্যসাথী RN টাকার হসপিটালে করলে কিন্তু স্বাস্থ্যসাথীর টাকাটা লাগে কিন্তু পরবর্তীতে। সেজন্য ক্যাশে কিছু ডায়ালিসিস করতেই হবে, তাহলে স্বাস্থ্যসাথীর টাকাটা বেঁচে যাবে ট্রান্সপ্লান্টেশন পরবর্তীতে করলে। RN টাকার এখন মানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ হসপিটাল RN টাকার হসপিটাল, যেটা মুকুন্দপুরে যেটা আছে। ডাক্তার প্রতীক দাস ওখানে বসে। তারপরে তো আছে প্রতিম সেনগুপ্ত ডাক্তারবাবু বেলেভিউতে বসে। তারপর হচ্ছে ILS হসপিটালে বসে, কলকাতা ভিভাসিটিতে বসে। আর এমনিতে দক্ষিণ ভারত অনেক কষ্ট করে ভালো জায়গায় ডায়ালিসিস করছে। তো এখন খাওয়া দাওয়ার জন্য টাকা লাগছে প্রচুর। কয়দিন এখানে করতে পারবে, এটা খুবই ভালো ডায়ালিসিসের সেন্টারটা। তা হচ্ছে কয়দিন করতে পারবে, কী করতে পারবে, কোনো গ্যারান্টি নেই কোনো। ওই জন্য চিন্তায় পড়ে গেছে। আমাকে অন্য ইনকামের সোর্স দিতে হচ্ছে। চেষ্টা করছি, কিন্তু যতটা টাকা দরকার ততটা মেকআপ করা যাচ্ছে না। এইটি হচ্ছে ব্যাপার। আর অনেকবার হেল্পের পোস্ট করা হলেও সেরকম সবাই তো হেল্প করে না। কী বলবো আর, এই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। শরীরটাও ভালো না, আমার শরীরও খারাপ। বাড়ির লোক তো আগে বরাবরই উদাসীন। তো কী বলবো আর, এই চলুন, ভালো থাকবেন, ভালো কমেন্ট করবেন। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কী বার ভুলে গেছি, আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবার। আজকে বুধবার। কালকে আমার ডায়ালিসিস ছিল। এখন স্মরণ শক্তি মানে কমে যাচ্ছে। কালকেই ডায়ালিসিস করে আসলাম, আজকেই মনে পড়ছে না আজকে কী বার। একটু আগে উঠলাম ঘুম থেকে,
আর এত জ্বালা, মানে কি বলবো, দিনের পর দিন রাতে ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ খাচ্ছি তবুও রাতে ঘুম নেই। এই ভোরবেলার দিকে একটু ঘুম হয়, মানে 2-3 ঘন্টা শুধু ঘুমাই। এইভাবে কি আর বেঁচে থাকা যায়, তোমরাই বলো। বিছানাটা পরিষ্কার করলাম। সকালে এখন খাচ্ছি ছাতুর শরবত, অল্প করে নিয়েছি, মানে ছাতুটাই বেশি নিয়েছি, জলটা কম নিয়েছি। এটা এখন খাবো, খেয়ে তারপরে রান্না করব। কিছু তো খেয়ে তারপরে রান্নাটা করতে হবে। আমার তো আর কেউ নেই রান্না করে দেওয়ার। রান্না করব তারপরে খাবো। আজকে মাছ এনেছে একটু, এই মাছটাই এখন রান্না করব। এটাই দুবেলা হয়ে যাবে আমাদের। এখানে পেঁয়াজ, আলু আর একটু লঙ্কা দিয়ে, অল্প একটু আদা দিয়ে রান্না করব। রান্না করতে করতে হয়রান হয়ে গেছি, শুরু করেছি। একটু বেশি কিন্তু রান্না করিনি, শুধু মাছের ঝোল আর ভাত করা হলো। আসলে বলো তো কি, সব কিছু ধুয়ে কেটে রান্না করা, বাসন মাজা, সব কিছু করে মানে হিমশিম খেয়ে যাই। তাও ও অনেকটা কাজ করে দেয়, ও তো আর রান্না করতে পারে না, রান্নাটা তো আমাকেই করতে হয় না। আর কদিন থেকে না আমার খেতেও ইচ্ছা করছে না, মন মেজাজ ঠিক নেই, বেতনও অর্ধেক দিচ্ছে, তার মধ্যে একটু মানে প্রবলেমেই চলছে আমাদের। আর খেতেও ইচ্ছা করে না, আর নিজের রান্না কতই বা খাবো, তাও জোর করে খেতে হয়। আগের থেকে অনেক মানে খাওয়া কমে গেছে, এমনিতেই আমি কম খাই, আর ভালো লাগে না নিজের রান্না করে খেতে, অরুচি লেগে যায় খেতে খেতে। দুপুরের ভাত খেলাম, 2টা ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন এটা খাবো, খেয়ে একটু রেস্ট নেব। খাওয়া দাওয়া হলো দুপুরের। আমি কিছু কথা বলার জন্য আসলাম। আমার ভিডিও দেখে এক কাকু আমাকে সাহায্য করেছিল, এক কাকিমা সাহায্য করেছিল, সাহায্য পাঠিয়েছিল আমাকে। এক ভাই সাহায্য করেছিল, ওই ভাই নিজেও ডায়ালিসিস করে, তবুও আমাকে সাহায্য করেছিল। আমি জানতামই না যে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য, কারণ কেউ তো আমার কদর করে না, শুধু হাজবেন্ডই আছে। তাও তোমরা আমাকে ভালোবাসছো, আমার ভিডিও দেখে আমাকে সাহায্য পাঠিয়েছো, এটাই অনেক গো, এটাই অনেক। কেউ করে না আজকের দিনে, এখনকার দিনে। আর যা সমস্ত আমি সাহায্য পাই সব বাইরের মানুষেরাই আমার করুণ অবস্থা দেখে আমাকে সাহায্য করে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবেই আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, ভালো ভালো কমেন্ট করো। আজকের মতো এটুকুই, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।